সকল প্রাণের বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা সবাই আলেমদের মুখে এ কথাটি শুনেছি, প্রত্যেক মুসলিমদের দায়িত্ব আছে ইসলাম শরিয়াতের সঠিক কথাটি সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা জানে না তাদেরকে কিছু জানানো, কিছু শোনানো। যদি শরিয়াতের কোনো ভুল আলোচনা করে থাকে বা কেউ শরিয়ত বিরোধী কোনো কাজ করে থাকে এবং যারা জানে তাদেরকে উচিত হবে যে তাকে সঠিক কথাটি পৌঁছে দেওয়া বা তাকে বলে দেওয়া, তাকে সাবধান করিয়ে দেওয়া যে এটি হচ্ছে শরিয়ত বিরোধী কাজ। ইসলাম শরিয়তের যে কোনো জিনিসের ওপর দিয়ে হয়, দানের ক্ষেত্রে হয়, নামাজের ক্ষেত্রে হয়, সমাজে চলাফেরার ক্ষেত্রে হয়, যদি কোনো শরিয়ত বিরোধী কাজ হয়, সহিহ হাদিস এবং কোরআনের বিরুদ্ধে হয়, তাহলে সকলকেই এই কথাটি পৌঁছে দেওয়া বা তাকে সাবধান করিয়ে দেওয়া যে শরিয়ত বিরোধী এটি কাজ হচ্ছে। সেরকমই আজ বিষয় নিয়ে একটি আলোচনা করব। যদি কোনো মুসলিম ভাইয়েরা ইসলাম শরিয়তের কোনো কিছু নিয়ম না জানে, যেমন কি আমাদের প্রত্যেক মুসলিমদের 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ, 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কারো রেহাই নেই, কোনোই গতি নেই। তবে কোনো মানুষ যদি জানতে চাই বা বলে যে নামাজ কিভাবে আমি পড়ব, আমি জানি না, কিভাবে অজু করতে হয়, কোন সময় কোনটি দোয়া বলতে হয়, আমি বুকে হাত বেঁধে কি দোয়া বলবো, অজুর সময় কি দোয়া বলবো, রুকুতে গিয়ে কি দোয়া বলবো, সাজদায় গিয়ে কি দোয়া বলবো, ইত্যাদি ইত্যাদি। মানে A to Z নামাজের কোনো যদি দোয়া না জানে, তাহলে যারা জানে তার কাছে সে ব্যক্তিটি, সে মুসলিম ভাইটি যদি জানতে আসে যে ভাই নামাজের আমি দোয়া কিছুই জানি না, কোন সময় কে দোয়া বলতে হবে, অনুগ্রহ করে আল্লাহর রহমতে তুমি আমাকে একটু শেখাও, আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করব। তাহলে তার জন্য আবশ্যিক হয়ে যাবে যে তাকে কিছু শিখিয়ে দেওয়া, যতটুকু সে জানে ততটুকু শিখিয়ে দেওয়া, এবং তাকে পরামর্শ দেওয়া যে এখন বর্তমানে ভালো ভালো আলেমদের লিখা নামাজের সঠিক দোয়ার একটি বই বের হয়েছে, সেই দোয়াটি পড়ে তুমি মুখে মুখে দোয়াটি করে নাও। তোমার যাবতীয় ঘর সংসারের কাজ যাবতীয় করার পরে যতটুকু রাত্রি হয় বা যে কোনো সময় হয়, অবশিষ্ট যে তুমি সময় পাবে সে সময়টিতে তুমি এ কাজে লাগাবে, দোয়ার বইটি পড়ে তোমার মুখে দোয়া করে নেওয়া। এরকমভাবে সবাইকেই পৌঁছে দেওয়া উচিত, আবশ্যিক হবে। এবং কোনো মুসলিম ভাই এই কথাটা যদি বলে যে না আমি তোমাকে সময় দিতে পারবো না, আমি শেখাতে পারবো না, আর কিছু করবো না, আমি খুব কষ্ট করে শিখেছি, তোকে কেন শেখাবো, তুই যার কাছে পারিস সেখানে, তাহলে পাপের ভাগীদারি সে হয়ে যাবে, কেউ যদি বলে থাকে। তো বন্ধুগণ, সেরকমই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি এবং ভালো ভালো আলেমদের মুখেও এ কথাটি আমরা শুনেছি যে নামাজে দাঁড়িয়ে নিয়াত বাঁধার আগে, মানে নিয়াত বাঁধার পরে যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। প্রত্যেক মানুষকে যে কোনো প্রকারের দোয়া হয়, জানাজার দোয়া হয়, নামাজ হয়, ফরজ নামাজ হয়, তারাবির নামাজ হয়, বেতরের নামাজ হয়, সুন্নাত নামাজ হয়, ইস্তাসকার নামাজ হয়, সালাত তাসবির নামাজ হয়, যে কোনো প্রকারের নামাজ হয়, যদি সূরা ফাতিহা কেউ পাঠ না করে তাহলে তার নামাজ হবে না, হবে না, হবে না। কোনো আলেম, শিক্ষিত হাদিস কোরআন শিক্ষিত জ্ঞানী আলেম 99% কি যে 1% বলতে পারবে না যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। কোনো আলেম যদি বলে দেই যে নামাজে দাঁড়িয়ে ইমামের পিছনে হয় বা ইমাম হয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যাবে, তাহলে সে কোনো আলেম নয়, হাদিস কোরআন শিক্ষিত নয়, সে একটা জালেম বললে হয়। কেন জালেম? যে সেও জ্বলছে এবং অনুমতি দিচ্ছে মানুষকে, তাকেও কিন্তু জ্বালাচ্ছে, সে কিন্তু জালেম, আলেম নয়। কারণ আল্লাহর নবীর সহিহ হাদিস, স্পষ্ট সহিহ হাদিস আছে যে সূরা ফাতিহা, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে না। সবারই আমার এই বিষয়টি জানা,
কেউ যদি গায়ের জোরে এ কথাটি প্রচার করে বা যদি না পড়ে, তাহলে সে কখন বুঝতে পারবে? যেমন মানুষের কোনো বাচ্চাদের স্টুডেন্ট ছাত্রদের পরীক্ষা হয়, সারা বছর পড়লো কি না পড়লো, বাবা মাকে কি শিক্ষককে ফাঁকি দিল কি নিজে ফাঁকি দিল, কখন বোঝা যাবে? যখন তার পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হবে তখন বোঝা যাবে যে সে পড়েছে কি পড়েনি, পরীক্ষা দিয়েছে কি দেয়নি, লিখেছে কি লিখেনি। সেরকমই বিষয়, এই পৃথিবীতে হয়তো যতদিন বেঁচে থাকবে তার প্রতিফল পাবে না, কিন্তু এই পৃথিবী ছেড়ে যখনই যাবে তার ফল কতটা, রেজাল্ট কতটা আছে সব বেরিয়ে যাবে। কেউ যদি বলে থাকে যে ইমামের পিছনে হয় বা ইমাম হয় দাঁড়িয়ে বুকে হাত বেঁধে কোনো সূরা ফাতিহা বলতে হবে না বা কিছু হবে না, এরকম ধরনের এক অভদ্র মূর্খ আলেমের, হাদিস কোরআনের অজ্ঞানী, হাদিস কোরআনের মূর্খ আলেমের একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আমার স্ক্রিনে। সে বলছে যে ইমামের পিছনে দাঁড়িয়ে মুক্তাদিরা শুধু কিছুই বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তার নামাজ হয়ে যাবে। তো প্রথমে আপনাদের আমি এই ভিডিওটা দেখাচ্ছি, দেখেন, তারপরে এর উপর দু একটি কথা আমি বলবো। জামাতের সহিত নামাজ আদায় করলে মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? জামাতে যদি ইমাম নামাজ পড়ায়, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদি পিছে কিছুই পড়বে না, শুধু চুপচাপ থাকবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সহিহ হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাকিরাতুল ইমামে কিরাতুল্লাহ। ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য, অতএব ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত। ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, মুসল্লির আলাদা পড়ার কোনো দরকার নাই। আমার দেশে লামাযহাবী ভাইরা বলে থাকে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, ইমামের পিছনে মুক্তাদিরও সূরা ফাতিহা পড়া ফরজ, এটা তারা বলে। তর্কের খাতিরে মেনে নিলাম। তাদের কাছে আমার প্রশ্ন, কোন মুসল্লি যদি ইমামকে প্রথম রাকাতে রুকুতে পায়, আমাদের মতে এবং তাদের মতে লোকটি প্রথম রাকাত পেয়ে গেল, এই ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের যে ব্যক্তি তোমাদের ইমামকে প্রথম রাকাতে রুকুতে পাইলো, তোমাদের দৃষ্টিতে তার প্রথম রাকাত হয়ে গেছে, তাহলে তার সূরা ফাতিহাটা কে পড়লো? বন্ধুগণ, আমরা অবশ্যই শুনলাম সে অভদ্র মূর্খ আলেম বলছে যে ইমাম জোরে পড়ুক বা আস্তে পড়ুক, মানে ইমামের পিছনে যারা মুক্তাদি হিসাবে দাঁড়িয়ে থাকবে তাদেরকে কিছুই বলতে হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো ভাই, ওই ইমামের কবরে কি গোটা গ্রামের লোক যাবে? ইমামের কবর আলাদা, গ্রামবাসীর প্রত্যেক মানুষের প্রত্যেক কবর আলাদা আলাদা। যদি ইমামের পিছনে দাঁড়িয়ে কিছুই না বলে আমার যদি নামাজ হয়ে যায়, তো ভাই এই অভদ্র অশিক্ষিত আলেমদেরকে বলা যাবে যে তোমাদেরই মাযহাবের মানুষ আলেমরা কেন বই লিখে, দুয়ার বই শিক্ষার লিখে করে বইয়ের দুয়ার বই বিক্রি করে বলে থাকে, এবং তাহলে মসজিদে মসজিদে ইমামদের রাখা হয় বা দোয়া শেখানো হয়, কিছুই দরকার নেই। আমি কিছু জানি চাই না জানি, আমি গিয়ে নমাজে ইমামের পিছনে দাঁড়াইলে আমার নামাজ হয়ে যাবে। এই অশিক্ষিত আলেম একটা আর কথা বলল কি, যে এ লামাযহাবী বলছে, আহলে হাদিসদের লামাযহাবী বলছে। লামাযহাবী যতই বলো অভদ্র আলেম, এরা হচ্ছে সহি হাদিস মাননেওয়ালা এবং কোরআন মাননেওয়ালা আহলে হাদিস। বিশ্বের মধ্যে যদি ইসলামের মূল খুঁটির ওপর যদি দাঁড়িয়ে থাকে, একমাত্র এ আহলে হাদিসরা দাঁড়িয়ে আছে, এছাড়া কারোর উপর আমি কিছু গ্যারান্টি দিতে পারবো না। সে বলছে যে, মানে প্রশ্ন করছে আহলে হাদিসের আলেমদের, যে তোমাদের ভিতরে দেখা যাচ্ছে যে প্রথম রাকাতে রুকুতে চলে গিয়েছে সবাই, এই মুহূর্তে কোনো মানুষ যদি এসে সেখানে দাঁড়ায়, রুকুতে এসে দাঁড়ায়, তাহলে তার নিয়ম হিসাবে তার প্রথম রাকাত হয়ে গেল। তাহলে সে রুকুতে গিয়ে যদি প্রথম রাকাত হয়ে যায়, তাহলে সেখানে তো সে সূরা ফাতিহা পড়লো না, তাহলে কিভাবে তার নামাজ হলো? এই ব্যাপারে শরীয়তের কিছু কথা আছে। শুধু না জেনে শুনে হাদিস বিরোধী কোনো কথা বলে দিলে জ্ঞানী আর মুহাদ্দিস আর মুফতি হয়ে যায় না, এটাকে অভদ্র মূর্খতার পরিচয়। না জেনে শুনে শরীয়তকে, হাদিস কোরআনকে না জেনে শুনে কোনো কথা বললেই এটা হচ্ছে মূর্খতা এবং অভদ্রতার পরিচয়। এখানে হাদিসের একটি কথা আছে কি, আবু দাউদ হাদিসে একটি হাদিস আছে, এই কথাটি আছে যে কোনো মানুষ যদি প্রথম রাকাতের
রুকু অবস্থায় যদি পেয়ে নেয় তাহলে সেই রাকাত তার পরিপূর্ণ হয়ে যাবে। তবে এই কথাটি বলার পিছনে কিছু কথা আছে, কারণ আছে, সেই বিষয়টি জানতে হবে। যেমন কি মানুষ উজু করে তাড়াহুড়া করে কেউ আসছে, শরীয়তের একটা কথা আছে যে অজু করে দৌড়ে গিয়ে যেন কোনো মানুষ জামাত না ধরে, কারণ এখন প্রত্যেক মসজিদে মসজিদে মার্বেল বিছানো, যদি পা কোনোরকমভাবে ফসকে গিয়ে পড়ে যায় তাহলে অনেক বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। তার জন্যই ধীরে ধীরে ধীর স্থিরভাবে হেঁটে গিয়ে যেরকমভাবে মানুষ হাঁটে সেরকমভাবে গিয়ে তুমি জামাত ধরো। জামাত ধরার সময় যদি রুকু অবস্থায় পাওয়া যায়, সেই রুকুটা প্রথম রাকাতটা পরিপূর্ণ হয়ে যাবে আবু দাউদ হাদিস হিসাবে। এবার ব্যাপার হচ্ছে কি যে কোনো মানুষের শারীরিক অসুবিধা, সে কোনোরকমভাবে এসে অনেক কষ্টে নামাজ পড়ছে, এরকম থাকে, কোনো অসুখ বিসুখে যদি ভুক্তভোগী থাকে, এরকম ধরনের মানুষ যদি কেউ থাকে আর রুকু অবস্থায় পেয়ে নেই, সে যদি মনে করে যে আমি সালাম ফিরিয়ে নেব, তাহলে প্রথম রাকাতের দরজাটা সওয়াবটা সে পেয়ে নেবে। এবার সে যদি কোনো ইচ্ছা প্রকাশ করে যে আমি সেই রাকাতটা ধরব না, আমি নতুনভাবে আমি এক রাকাত আবার একা দাঁড়িয়ে গিয়ে পরিপূর্ণ করে নেব, তাহলে সব থেকে সুন্দর এটি নিয়ম। এরকম ব্যাপার আছে, যেমন উদাহরণস্বরূপ আমি বলছি যে আমি বা আপনি বা কোনো মানুষ এমন জায়গায় গিয়েছে, এমন জায়গাতে গিয়েছে সেখানে খাবারের কোনো সুব্যবস্থা নেই, আমি যা খাবো, আমাকে খিদা লেগেছে, কোনো খাবারের জিনিস পাওয়া যায় না, সেখানে দেখছে যে মানুষ বেশিরভাগ সেখানে শূকরের মাংস খাচ্ছে। তো শূকরের মাংস খাচ্ছে, তো আমি যে আমার যে খাবার রুচি, যে সব জিনিস খাবার, সেরকম জিনিস দেখতে পাই না, আমি খাবো কি? এবার শরীয়তে, ইসলাম শরীয়তে একটি কথা আছে যে তোমার যদি রুচি হয়, তোমার জান বাঁচাবার জন্য, তোমার শরীরকে বাঁচাবার জন্য কিছু খেয়ে খিদাকে দূর করে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যদি তোমার রুচি হয়, তাহলে সেই শূকরের মাংসকেও কিছুটা খেয়ে তুমি নিজের শরীরটা বা জানটা তুমি ভালো রাখো, রক্ষা করো নিজের শরীরের, তখন পর্যন্ত সেই সময়টাতে শূকরের মাংস তোমার জন্য হালাল করা হয়েছে ইসলাম শরীয়তে। ইসলাম শরীয়তে না যে কোনো ধর্মের ব্যাপারেই তো এখানে এই কথাটি আছে। এবার ব্যাপার হচ্ছে কি যে শূকরের মাংস, আমরা তো সবাই জানি যে শূকরের মাংস হারাম, খাওয়া যাবে না। এবার শরীয়তে এই কথাটি আছে, তুমি জান বাঁচাবার জন্য যদি তোমার রুচি হয় কিছুটা খেয়ে তোমার জানটা বাঁচাও। এবার যদি আমরা মনে করে নিই যে শরীয়তে আছে শূকরের মাংস খাওয়া, সেক্ষেত্রে বলেছে হালাল। এবার আমরা যেমন খাসির মাংস, মুরগার মাংস, গরুর মাংস একদিন দুদিন পর, সপ্তাহতে 2 দিন 3 দিন নিয়ে আসছি, খাচ্ছি, সেটাকে যদি আমরা শূকরের মাংস হালাল করে মনে করে যদি খাবার শুরু করি, তাহলে আমার জন্য কি জায়েজ হবে? হবে না। দেখা যাচ্ছে যে মসজিদে আমি নামাজ পড়তে এসেছি, জামাতের 5 মিনিট আগে এসে আমি বসে আছি, 2 মিনিট আগে এসে আমি বসে আছি, জামাতে একসঙ্গে তাকবীর যখন দেওয়া হচ্ছে, একামত দেওয়া হচ্ছে, একামতের সময় একসঙ্গে দাঁড়িয়ে গিয়ে আমি প্রথম থেকে নামাজ শুরু করছি, সেই ক্ষেত্রে যদি হয় যে আমি সূরা ফাতিহা পাঠ করব না, কিছু করবে না, তাহলে তার জামাত বা নামাজ হবে না। এবার আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমি সে অবস্থায় যদি রুকু অবস্থায় নামাজ পাই, এবার আমি সেক্ষেত্রে যদি মনে করি যে না, আমার সেই রাকাত আমি বাতিল করে দিব, আমার মনে তৃপ্তি আসলো না যে সে রাকাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি দ্বিতীয়বার উঠে গিয়ে 4র্থ রাকাত, 4 নম্বর রাকাত আমি একা পরিপূর্ণ করে নিব। আবু দাউদ হাদিসে এই কথাটি ব্যাখ্যা আছে, কেউ রুকু অবস্থায় পেলে পরিপূর্ণ নামাজ হয়ে যাবে, তবে না ব্যাখ্যা বিশ্লেষণ এর পিছনে কিছু কারণ না জেনে শুনে আমরা যদি মানুষের কাছে উপস্থাপন করে দিই, এটা একমাত্র মূর্খর পরিচয়। তবে এই হাদিসের যতগুলি হাদিস আছে, সব থেকে ঊর্ধ্বে হাদিস হচ্ছে
বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস স্পষ্ট বলা আছে, নামাজে যদি কেউ সূরা ফাতিহা পাঠ না করে তার নামাজ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হবে নামাজ হবে না। তবে বিশেষ কিছু কারণ, যেটা আমি বললাম প্রথম দিকে, অসুখ বিসুখ, আমার নামাজ পড়তে কষ্ট, আমি কষ্ট করে 3 রাকাত পড়লাম, বা আমি যদি আবার দাঁড়াই আমার অনেক অসুবিধা হবে, এই ক্ষেত্রে আমি যদি সেটা না পড়ি, রুকু অবস্থায় সালাম ফিরিয়ে দিই, তাহলে প্রথম রাকাতের সওয়াবটা আমরা পেয়ে নিব। তবে আমরা মন গড়া তৈরি করে আমরা নিজে পড়ি না এবং গ্রামের মানুষজন সবাইকে আদেশ করছি আমরা সূরা ফাতিহা পড়ার দরকার নেই, না পড়লেও নামাজ হবে, এই ক্ষেত্রে নামাজ হবে না। এটা অসুবিধার জন্য সময়ের ক্ষেত্রে এটা বলা হয়েছে। সেটাকে যদি আমরা মেনে নিয়ে মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়ে আবু দাউদ হাদিসের ওপর যদি আমল করি, তাহলে আমার যথেষ্ট নামাজ পরিপূর্ণ হবে না। এইদিকে খেয়াল রাখতে হবে। এই অভদ্রদের দ্বারাই নবীর অপমান হয়, নবীর হাদিস মিথ্যা প্রচার করছে। ও বলছে যে নবীর সহি হাদিস পাঠ করে শোনাচ্ছে। এরকম ধরনের কোনো পৃথিবীর মাটিতে কোনো সহি হাদিস নেই নেই নেই। মাটি খুঁড়ে, পাতাল খুঁড়ে বের করলেও এই হাদিস বের হবে না যে মুক্তাদিকে ইমামের পিছনে দাঁড়িয়ে কিছুই বলতে হবে না, নামাজ হবে। তাছাড়া মুসলিম শরীফের কয়েকটি হাদিস আছে, এই হাদিসকে সে অমান্য করছে এবং নবীর হাদিসকে মিথ্যা ঘোষণা করছে। তো নবীর আছে, সহি হাদিস আছে 760 থেকে শুরু করে 760, 761, 762, 763 হাদিসটি একটু উজ্জ্ব আছে, 764, এরকমভাবে বেশ লাগাতার কয়েকটি হাদিস আছে। সেই হাদিসকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, ভালো করে শুনবেন। এটি হচ্ছে কি যে মুসলিম শরীফের হাদিস আছে, হাদিসগুলি আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। আপনারা অনুগ্রহ করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এসব হাদিস সঠিক আছে কি না। এই হাদিসটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, এটি হচ্ছে 764 নম্বর হাদিস। 764 নম্বর হাদিসে আল্লাহর নবী কি বলছেন আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। অ্যারাবিকটা পড়ার সময় নয়, অতটুকু আপনাদেরকে অ্যারাবিকের বদলে অনুবাদটা একটু পড়ে আমি শোনাচ্ছি। সহি মুসলিম শরীফের হাদিস 764 নম্বর হাদিস। এখানে বলছে কি, ইসহাক ইবনু ইব্রাহিম আল হানজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআন পাঠ করলো না, উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে, যে উম্মুল কোরআন পাঠ করলো না, তার সালাত হবে অসম্পূর্ণ, মানে তার সালাত বা তার নামাজ সম্পূর্ণ হবে না। তিনি 3 বার এটা বলেন। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হলো, আমরা তো ইমামের পিছনে থাকি, তখনও কি ফাতিহা পড়ব? মানে এখানে বলা হচ্ছে যে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে আমরা তো ইমামের পিছনে নামাজ পড়ব, তাহলে আমাদেরকেও কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? তিনি তখন বললেন, তখন মনে মনে তা পড়ো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, আর বান্দা যা চাইবে তা সে পাবে। নামাজে দাঁড়িয়ে আমরা যদি কিছুই না, চুপচাপ দাঁড়িয়ে থাকি, সাপোজ আমি অজ্ঞানের মতো, জ্ঞান নেই এরকম ধরনের উদাহরণ আমি দিচ্ছি। ধরেন যে কারো বাড়িতে কোনো ফকির মিসকিন এসে ও যদি কোনো কিছু না চাই,
যে আমাকে কোনো ভিক্ষা দাও কি কোনো সহযোগিতা করো, কিছু সাহায্য করো, এসে যদি তার গেটের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না, তাকে জিজ্ঞাসাও করা হয় যে বাবা তুমি কে, কিসের জন্য দাঁড়িয়ে আছো, সেটারও উত্তর দেবে না, তাহলে তাকে কি কোনো কিছু কেউ দেবে? তাকে জিজ্ঞাসা করলে গেলেও যে তুমি কে, কেন এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি কোথায়, তোমাকে তো নতুন লাগছে, আমাদের এলাকার না, জিজ্ঞাসা করলে বলতে হবে যে বাবা আমি এরকম অসহায় মানুষ, এরকম গরিব মানুষ, বিপদে পড়েছি, আপনাদের কাছে একটু সহযোগিতা করতে এসে আমাকে একটু কিছু যা কিছু হয় দিয়ে আমাকে সহযোগিতা করেন। তাহলে তো তার যদি ক্ষমতা থাকে তাহলে তাকে কিছু দেবে। যদি কিছুই না বলে তো কী হবে? আমি নামাজ পড়তে গিয়েছি, চুপচাপ মুখ অভদ্রর মতন মূর্খর মতো যদি দাঁড়িয়ে থাকি, আল্লাহ কে দেবে? কি দেবে আল্লাহ? কিছুই তো আল্লাহ দেবে না। যে আমার কাছে কিছু চাই না তো তাকে কে দেবো আমি? সূরা ফাতিহার মধ্যে এমন কিছু আছে, কোরআনের জননী বলা হয়, কোরআনের বা উম্মুল কোরআন, কোরআনের জননী বলা হচ্ছে এই সূরা ফাতিহাকে। এই সূরা ফাতিহা পাঠ করলে যত যা কিছু আছে, আপনার দুঃখ সুখ দুঃখ যত যা আছে, কষ্ট, সব কিছু এই সূরা ফাতিহার মধ্যে আছে। যখনই আপনি ইমাম যদি সূরা ফাতিহা জোরে বলে, আপনাকে মনে মনে অন্তরের সহিত সঙ্গে সঙ্গে তার সাথে সাথে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তাহলে আল্লাহর কাছে কিছু পাবেন। আল্লাহ সেখানে এই হাদিসের মাধ্যমে বলছেন আল্লাহর নবী যে এই সূরা ফাতিহাকে, নামাজকে আল্লাহ অর্ধেক অর্ধেক করে এই বান্দা এবং আল্লাহ তার নিজের মধ্যে ভাগ করে নেই কিছু দেওয়ার জন্য। তো আমরা যদি কিছু না চাই তাহলে কিভাবে দেব? এসব অভদ্র আলেমদের জন্যই সাধারণ মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কিছুই হচ্ছে না। আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আমাদের দোয়া কবুল হয় না কেন? এদের মতো অশিক্ষিত আলেমরাই সব মানুষকে বিছেড়ে গেছে। বন্ধুগণ, যদি কোনো সন্দেহ হয়, আপনি মুসলিম শরীফের হাদিস যদি এটা গুগলের মাধ্যমে সার্চ করলেও পাওয়া যাবে। এখন উন্নত মানের যুগ হয়েছে, কোনো আলেম যদি মিথ্যা প্রচার করে দেয় তাহলে মিথ্যা প্রচার করে সে বাঁচতে পারবে না। অবশ্যই মানুষ এখন গুগলের সঙ্গে সঙ্গে সার্চ করে দেখে নেওয়া হচ্ছে। এরকম ধরনের ব্যবস্থা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, যে সব কোরআন এবং সহিহ হাদিসকে এসব নেটের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা যদি ইচ্ছা করলে গুগলে সার্চ করেও করতে পারবেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 764 বলে সার্চ করেন, আপনি দেখে নেবেন। উপরে লেখা থাকবে অ্যারাবিক, মানে হাদিসটি লেখা থাকবে, নিচে তার অনুবাদ লেখা থাকবে। নিজে আপনি স্পষ্টভাবে পড়ে দেখে নেন, সঠিক তথ্য পাবেন। তো মুসলিম ভাই ব্রাদাররা, আমরা এই সব অভদ্র আলেমদের এতে পড়ে, জালে পড়ে আমরা সব কিছু ভুলে গিয়ে নামাজে গিয়ে এসব দুয়া টুয়া পড়া যেন না ভুলে যাই। চুপচাপ এক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা অনুসরণ করছি ইমামকে, তো ইমামকে অনুসরণ করে বাড়িতেই বসে থাকো। ফজরের সময় এত ঠান্ডাতে মসজিদে নামাজ পড়তে এসে কি দরকার? ইমামকে অনুসরণ করে ল্যাপের ভিতরে গরমে আরামে ঘুমিয়ে থাকো, তোমার নামাজ হয়ে যাবে। এশারের সময়, এখন যে শীতকাল চলছে, মগরিবের এশারের ঠান্ডাতে ঠান্ডা জলে অজু করে আমাদেরকে নামাজ পড়তে হচ্ছে, কি দরকার আছে? আমরা এত টাকা দিয়ে, ভালো পয়সা দিয়ে, বেতন দিয়ে আমরা ইমাম মসজিদে রেখেছি, তাকে আমরা অনুসরণ করি, নিয়াত বেঁধে আমরা বাড়িতে বসে থাকবো, আমাদের মসজিদে আসার দরকারই নেই, আমাদের নামাজ হয়ে যাবে। এসব অভদ্র কি পড়েছে, আলেম হয়েছে, এরা আলেম না, জালেম। এসব সমাজকে, মানুষকে এই ধর্মের দোহাই দিয়ে সব জ্বালাচ্ছে জাহান্নামের আগুনে। বন্ধুগণ, আমরা যেন সতর্ক হই এবং একটা কথা মনে রাখে, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। বিশ্বের মধ্যে বড় বড় জ্ঞানী, হাদিস কোরআনের সহিহ হাদিসের জ্ঞানী মানুষ কোনো দিন, আলেমরা কোনো দিন কথা বলবে না যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে। আমরা যেন বুঝতে শিখি। অবশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সকল মুসলিমদের জানার বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।